हमसाये बेईमानी अर्श बनी पर हमसाये बेईमानी अर्श बनी पर मोमिन का नसीबन नहीं खुश अर्श तले पर मोमिन का नसीबन नहीं खुश अर्श तले पर ऐ फाखता परवाज़ गुना बरसर सरवे ऐ फाखता परवाज़ गुना बरसर सरवे दर्द दिल मरवा नगर फातम बाशी आसूदा दिला हाल दिले ज़ालम बाशी आसूदा दिला हाल दिले ज़ालम बाशी खो खाली उशाक़ दिगर हालम बाशी उशाक़ दिगर हालम बाशी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মহান মালিক আমাদেরকে সুস্বাস্থ্যের সহিত তার মহান হুকুম আদায় করার জন্য জমিনে আল্লাহর শ্রেষ্ঠ ঘর মসজিদের পরিবেশে হাজির দেওয়ার তৌফিক দান করলেন। তার শাহী দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুর রাদের 28তম আয়াত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিসসমূহ থেকে একটি হাদিস বর্ণনা জন্য তেলাওয়াত করেছি। মহান মালিক তৌফিক দান করলেন সকলের দোয়া এবং মাহবুব আকর্ষিত হলে উপকারে আসে এমন কিছু কথা যেন আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما। পঠিত আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু যারা ঈমানদার ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ তাদের অন্তর শান্তি লাভ করে, তাদের অন্তরে প্রশান্তি পায় আল্লাহর জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় ঈমানদারের কলব
শান্তি পায় একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা। পঠিত হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি প্রশ্ন করলাম, ওয়া রাসূল, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনার দ্বারা, আপনার শাফাআতের দ্বারা উম্মতের মধ্যে সবচেয়ে উপকৃত হবে কে? কিয়ামতের দিন আপনার উম্মতের মধ্যে আপনার শাফাআত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত কে হবে? রাসূল কি বললেন? লাকাদ যানানতু আন লা ইয়াসআলানি আলা আহাদিন আউওয়ালা মিনকা ইয়া আবা হুরায়রা। হে আবু হুরায়রা, তুমি যেই প্রশ্নটা আমার কাছে করলা, আমার ধারণা ছিল এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমন মর্যাদাপূর্ণ প্রশ্ন আবু হুরায়রা ছাড়া আর কেউ করতে পারে না। অর্থাৎ তোমার এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন প্রশ্ন করার জন্য আবু হুরায়রা সবচেয়ে যোগ্য। তার মানে এই প্রশ্ন আবার আবু হুরায়রার আগে আর কোনো সাহাবী করেন নাই। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, রাসূল বলেন, যেহেতু সাহাবায়ে কেরামদের মধ্যে হাদিস শিখার জন্য হাদিসের প্রতি সবচেয়ে জমিয়ে বেশি আগ্রহী, সুতরাং আমার ধারণা সত্য প্রমাণিত হলো এমন প্রশ্ন আবু হুরায়রা ছাড়া আর কেউ করতে পারে না। হযরত আবু হুরায়রার প্রশ্ন ছিল, কিয়ামতের ময়দানে আপনার শাফাআত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত কে হবে? রাসূল কি বললেন? আসআদুন নাস বিশাফাআতি ইয়াওমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি ওয়া নাফসিহি ওয়া কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেন, কিয়ামতের দিন আমার শাফাআত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে উম্মতের ওই মানুষ যে ইখলাসের সাথে সত্য দিলে কি বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কালিমায়ে তাইয়্যিবার জিকির করতো, মনে প্রাণে কালিমাকে বিশ্বাস করতো, ওই ব্যক্তিই কিয়ামতের দিন আমার শাফাআত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে। ভারত মহাদেশে যে ব্যক্তিদের কারণে অনুরূপ হাদিস আমরা পেয়েছি, তিনি হলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, যার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে একদিন একজন হিন্দু গিয়ে জিজ্ঞাসা করলেন, মুসলমান মারা গেলে আপনারা কবরে দাফন করেন কেন? মুসলমান মারা গেলে দাফন করা হয় কোথায়? কবরে। মাটিতে কেন দাফন করেন? শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বড়মাপের আলেম, ভারতবর্ষে যাদের মাধ্যমে এই দেশে এলম এসেছে, উলামা হাদিস এসেছে, তিনি পাল্টা প্রশ্ন করলেন, হিন্দুরা মারা গেলে আগুনে পুড়ে গেল। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহের কাছে প্রশ্ন করলেন, মুসলমান মারা গেলে মাটিতে দাফন করে কেন? তিনি পাল্টা প্রশ্ন করলেন, হিন্দু মারা গেলে আগুনে পুড়ে গেল। তখন হিন্দু লোকটি বলল, মানব দেহ, মানুষের শরীর, এটা অত্যন্ত দুর্গন্ধর একটা জিনিস। বলেন তো, বাবার ভালোবাসা সন্তানদের করে যায়, তাই বলে কি বাবা মারা গেলে সন্তানরা বাবার লাশ করে রাখবে? যত মহব্বত থাকুক, স্ত্রীকে স্বামী ভালোবাসে,
তাই বলে কি স্ত্রী মারা গেলে স্বামী ঘরে রাখবে? কেন? মানব দেহ পছন্দ করে না। রাসূল বলেন কয়েকটা জিনিসকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন, সেখান থেকে একটা হলো খাদ্যের মধ্যে পছন্দ না। খানার জিনিস রাখলে সেটা কি যাবে? পচে গলে দুর্গন্ধ হবে। এটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। 2 নম্বর, মানুষের শরীর, মানব দেহ অত্যন্ত দুর্গন্ধ জিনিস। কোন প্রেসিডেন্টের লাশ হইলেও তাকে জমিনে কোনোদিন উপরে মাটির উপরে রাখবে না। খাদ্যের মধ্যে পোকামাকড় আল্লাহ কেন বাধ্যতামূলক করেছেন? যদি আল্লাহ খাদ্যের মধ্যে পোকামাকড়কে বাধ্যতামূলক না করতেন, তাহলে শিল্পপতিরা মালকে গুদামজাত করিয়ে বছর পর বছর আটকায় রেখে দিত। যখন দাম বাড়বে তখন ছাড়বে। সেই কারণে আল্লাহ খাদ্যের মধ্যে পোকামাকড় পছন্দকে বাধ্যতামূলক করে দিয়েছে। মানব দেহকে আল্লাহ তাআলা কেন ফসলের জন্য বাধ্যতামূলক করলেন? যদি এটা না করতো, পৃথিবীর কোনো সন্তান নিজের বাপকে কবরে দাফন করত না। পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীকে কবরে দাফন করত না। তো সে বলে মানব দেহ অত্যন্ত দুর্গন্ধময় জিনিস, এটাকে রাখলেই কি হবে? গোটা আকাশ, বাতাস, পরিবেশ নষ্ট করে ফেলবে। সেই কারণে আমরা আগুনে পুড়ে ছাই করে ফেলি, যাতে পরিবেশটা কি থাকে ভালো। এই কথাটা এই যুক্তিকার হিন্দু তারা বলে আমরা মানব দেহকে আগুনে পুড়ি কেন? এই মানব দেহ জমিনে থাকলে, লাশটা জমিনে থাকলে পরিবেশ নষ্ট করে ফেলবে, আকাশ বাতাস ভারী হয়ে যাবে, দুর্গন্ধের কারণে সমাজের মানুষ কষ্ট পাবে। সেখান থেকে পরিবেশকে বাঁচানোর জন্য আমরা মানুষের লাশকে হিন্দু মারা গেলে কি করি? আগুন দ্বারা পুড়ে ফেলি। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন এটা মানব দেহের সাথে অপমান। তিনি কি বললেন? মানুষের শরীরকে আগুনে পুড়ে ফেলা এটা মানব দেহের সাথে অপমান। আচ্ছা বলুন তো, সৃষ্টির মধ্যে কারাকে? ফেরেশতা, জিন নাকি মানুষ? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি ফেরেশতাকে সৃষ্টি ছাড়া বানাই নাই। পৃথিবীর অন্য কোনো সৃষ্টিকে সৃষ্টি ছাড়া বানাই না, সৃষ্টি ছাড়া বানালাম কাকে? এই কথাটা আল্লাহ সূরা 3-এর মধ্যে 4টি কসমকে বলেছেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। কয়টা কসম হলো? 4টি কসমকে বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন সৃষ্টির সারা চাঁদ নয়, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সূর্য নয়, সৃষ্টির মধ্যে শৈশবের দিক থেকে সবচেয়ে সুন্দর হলো মানুষ। বলুন সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন মানুষ মারা যাওয়ার পরে আগুনে পুড়ে ফেলা মানে মানব দেহকে অপমান করা, এটা মানব দেহের সাথে বেঈমানি করা। তাহলে আপনারা কবরে দাফন করেন কেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার প্রশ্নের উত্তর হলো এক ব্যক্তি বিদেশে চাকরি করে, বলেন তো বিদেশে যাওয়ার পরে মানুষের দিল সবসময় টান থাকে কোন দিকে? বিদেশের দিকে না দেশের দিকে? যারা বিদেশ গিয়েছে এরা বেশি না। আমি তো আল্লাহ সফর করি, দেশে আসার সময় যখন হয় বেশি, দেশে আসার সময় যখন হয় তখন পাঁচ বছর হয়, ঘুম আর নাই, কিছু ভালো লাগে না, তখন তো এই লোক দেশের প্রতি টান, নারীর টান। বিদেশে চাকরি করে সেখানে বিয়ে করেছে, সন্তান হয়েছে, সদস্য এখন কয়জন?
তিনজন। বিদেশি বাবা, সেই দেশের স্ত্রী, তাদের হয়েছে একজন সন্তান। সদস্য কয়জন? সংসার যখন বড় হলো, এখন চাকরানি দরকার, সেই সময় কয়জন হলো? তাহলে বিদেশি বাবা, সেই দেশি নারী, সন্তান, চাকরানি বাবু। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলে, বিদেশি বাবা আর এখন দেশে আসার সময় হলো। আচ্ছা, সে যখন প্রবাস থেকে দেশে আসবে, নিজের সন্তানকে চাকরানি আর বাবুর্চি কোলে রেখে আসবে নাকি মায়ের কোলে রেখে আসবে? কথা বলেন। সন্তানকে চাকরানির কাছে রেখে আসা সন্তানের জন্য মান, নাকি মায়ের কাছে রেখে আসা মান? সন্তানকে মায়ের কাছে রেখে আসাটা সন্তানের জন্য সম্মান। মায়ের কাছে না রেখে চাকরানির কাছে রাখলে বাবুর্চির কাছে রাখাটা অপমান। বাবুর্চির কাছে রাখাটা অপমান। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, এটাই আমার প্রশ্নের উত্তর। হিন্দু বললেন, কিভাবে? শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলে, দেখো, আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এই দেহটা স্বর্ণার উপর তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদের এই মানব দেহকে বানিয়েছেন কি দিয়া? মাটি দিয়া। আল্লাহ বলেন, যেই জায়গার মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, যেই জায়গার মাটি মানে বাবার ঔরস থেকে বীর্য যখন মায়ের জরায়ুতে যায়, সেখানে একজন ফেরেশতা আছে, মালাকুল আরহাম, জরায়ু ফেরেশতা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ এই নাপাক পানি থেকে আপনি কি মানুষ বানাবেন? আল্লাহ যদি বলেন হ্যাঁ মানুষ বানাবেন, তখন লৌহে মাহফুজের মধ্যে তার বাইরেটা দেখে ওই বাবার কয়জন সন্তান হবে, ছেলে কয়জন, মেয়ে কয়জন, নাম কি হবে, কয়দিন বাঁচবে, কোথায় কোথায় যাবে, কত কত কিলোগ্রামের চালের ভাত খাবে, কত কিলোগ্রামের পানি খাবে, সবগুলো সেখানে লেখা থাকে। এমনকি কোন জায়গার মাটিতে দাফন হবে সেটাও সেখান থেকে দেখে আসে। ওই কবরের মাটি নিয়ে মায়ের জরায়ুর ভিতরে সেই বীর্যের সাথে কবরের মাটি মিশ্রণ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানব দেহকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়েও বানান নাই, রূপা দিয়েও বানান নাই, পাথর দিয়েও বানান নাই, মাটি দিয়ে বানিয়েছেন। এমনকি যেই জায়গায় দাফন করা হবে সেই কবরের মাটি দিয়ে বানিয়েছেন। আল্লাহ বলেন, মাটির মানুষ মাটি দ্বারা বানিয়েছে, আবার মাটিতে নিয়ে যাব, আবার সেই মাটি থেকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে তুলব। তাহলে আমাদের দেহটা বিদেশি না দেশি? আমাদের দেহটা বিদেশি না দেশি? বাংলাদেশি, লাপারা। তার মানে যার জন্ম যেখানে, যার কবর যেখানে, সেই কবরের মাটি দিয়েই আমাদেরকে বানানো হয়েছে। তাহলে আমাদের শরীর বিদেশি না দেশি? এই দেশি। আবার আমাদের রিজিক, আমার হয়তো রিজিক কক্সবাজার সাগরের মাছে ছিল, মিনহা খালাকনাকুম তাফসীর সেটা। আমার রিজিক এখানে আসে না, আমি চট্টগ্রাম থেকে এখানে আসলাম কেন? আমি তো আসি নাই, আমার রিজিকেই আছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেহেতু এই মানব দেহটি, মানুষের শরীরটি আল্লাহ তাআলা মাটি দিয়ে বানিয়েছেন, যখন এই শরীরকে সতেজ রাখার জন্য ভাতের প্রয়োজন হয়, তরকারির প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, সেটাও আবার এই দেশের মধ্যেই মাটির ভিতরে রেখে দিয়েছেন কে? খানার প্রয়োজন, পানির প্রয়োজন, খানা আর পানিগুলো মাটির নিচে আছে না? তাহলে এই দেহকে আরাম দেওয়ার জন্য যা খাদ্য রেখেছেন আল্লাহ তাআলা সবগুলো মাটির নিচে আছে। আবার
এই 3.5 হাতের দেহ সচলতাকে একটা গুরুত্বপূর্ণ জিনিসের মাধ্যমে, যেটা দেখা যায় না। পৃথিবীর কোনো যন্ত্র তাকে এখনো পর্যন্ত ধরতে পারে নাই। যেই গুরুত্বপূর্ণ বিষয়টি থাকলে তার নাম মানুষ, যেটা না থাকলে তার নাম লাশ। বলুন তো জিনিসটার নাম কি? রূহ। তার নাম কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেন, আপনাকে তারা জিজ্ঞাসা করে রূহ আবার কি? আপনি বলবেন রূহ এটা পৃথিবীর কোনো মেশিন দিয়ে ধরা চাই না, এটা আমি আল্লাহর নির্দেশ। তাহলে যেই গুরুত্বপূর্ণ জিনিসটি, যেই সবচেয়ে দামি জিনিসটি মানব দেহতে থাকলে তার নাম মানুষ, না থাকলে তার নাম লাশ, তার নাম রূহ। তার নাম কি? আচ্ছা বলেন তো, রূহ শরীরে আছে না? বিশ্বাস হয় না? রূহ শরীরে আছে তো? না থাকলে তো আমরা এখানে নড়াচড়া হাঁটাচলা করতে পারতাম। আমাদের স্থান তো কোথায় হতো? কবরস্থানে হতো। তাহলে রূহ আছে না? নিশ্চয় আছে। রূহটা কিন্তু এই দেশি নয়, রূহটা এই দেশি নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকা বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। প্রথম নবী আদম আলাইহিস সালামকে আমি আসমানে বানাইলাম, জান্নাতে নিয়ে গেলাম বসবাসের জন্য। আদম আলাইহিস সালামের উপর, তার পিঠের উপর আমি হাত রাখলাম। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে, তার পিঠ মুবারক থেকে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত বনি আদমের রূহগুলোকে বের করে আনলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাবার নাম কি? আবার বলেন তো, আমাদের আব্বার নাম? আমরা কার সন্তান? নবীর সন্তান। বলেন না, আমরা কার সন্তান? খুশি নে বেজার? বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কার সন্তান? নবীর সন্তান। আমরা আওলাদে নবী। আমাদের বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আল্লাহ বলেন আদম আলাইহিস সালামের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত বনি আদমকে আমি বের করে আনলাম। এরপরে সকলের রূহকে আলমে আরওয়াহের মধ্যে সম্বোধন করে বললাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সবাইকে ডাক দিয়ে বললাম, তোমাদের রবকে বলো। আমরা কি বলেছিলাম? বলেন, আমরা কি বলেছিলাম? আল্লাহ। তাহলে আমরা আমাদের বাবার সাথে কোথায় ছিলাম? বলেন, আমরা আমাদের আব্বার সাথে কোথায় ছিলাম? সুতরাং জান্নাত আমাদের বাপের বাড়ি। বলুন না সুবহানাল্লাহ। জান্নাত আমাদের বাপের বাড়ি। তাহলে আমাদের ঠিকানা এখানে না জান্নাতে? কথা বলেন, আমাদের বাড়ি কি এটা নাকি জান্নাত? আবার বলেন ইমানদার, আমাদের বাড়ি কি দুনিয়া না জান্নাত? এখানে কি জন্য আসলাম? এটা ইবাদতগাহ, এটা পরীক্ষার হল। এখানে পরীক্ষা দিতে এসেছি। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। সেই কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে সর্বপ্রথম থাকার বাড়ি বানান নাই, বসবাসের জন্য বাড়ি বানান নাই। এই জমিনের সর্বপ্রথম যেই ঘর, সেই ঘরের নাম কার ঘর বলুন তো? এই জমিনের সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম বাড়ি কার বাড়ি? আমাদের প্রেসিডেন্টের বাড়ি, প্রধানমন্ত্রীর বাড়ি কার বাড়ি? আর জুরবান কার বাড়ি? তার নাম বাইতুল্লাহ শরীফ। তার নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর কার ঘর? এই ঘর কোথায়? মক্কা শরীফ। এই ঘর কোথায়? তার নাম বাইতুল্লাহ। তাহলে জমিনের সর্বপ্রথম ঘর বসবাসের জন্য ইবাদতের ঘর। কিসের ঘর? কেন ইবাদত? এই জমিন বসবাসের জায়গা নয়, এই জমিন হলো ইবাদতের জায়গা। সেই কারণে জমিনের সর্বপ্রথম ঘর আল্লাহ ইবাদতের ঘর বানিয়েছেন। আসমান সৃষ্টি করার 2000 বছর আগে, জমিন সৃষ্টি করার 2000 বছর আগে
আল্লাহ বসবাসের ঘর বানান নাই, ইবাদতের ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ। বোঝা গেল আমাদের বসবাসের ঘর কোথায়? আর আবার বলেন, আবার বলেন, আমাদের বসবাসের বাড়ি কোথায়? জান্নাত। তাহলে সেই কারণে আল্লাহ বলেন ঈমানদারের রূহ বের হয়ে যাওয়ার সাথে সাথে কোথায় যাবে? ইল্লিয়িনে যাবে। কোথায় চলে যাবে? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ঈমানদারের রূহ বের হওয়ার সাথে সাথে চলে যাবে কোথায়? জান্নাতে চলে যাবে। তাহলে কি বোঝা যায়? এই দুনিয়া বসবাসের জায়গা নয়, এই দুনিয়া হলো ইবাদতের জায়গা। বসবাসের যেই বাড়িতে আমরা ছিলাম, আমাদের রূহ ছিল, আমাদের রূহটাই 3.5 হাতের দেহ থেকে বের হওয়ার পরে পুনরায় নিজের বাড়ি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো আমাদের বাড়ি কোথায়? আবার আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। কারণ জান্নাত আমাদের বাপের বাড়ি। বলেন জান্নাত আমাদের কিসের বাড়ি? বাপের বাড়ি। প্রত্যেকজন প্রবাসী প্রবাসে যাওয়ার পরে সেখানে থাকে না, কখন নিজের বাড়িতে, নিজের দেশে, মাতৃভূমিতে, জন্মভূমিতে, মায়ের কাছে, নারীর কানে ফিরে যাবে, সেসব অপেক্ষায় থাকে। ঠিক সেইভাবে 3.5 হাতের দেহের ভিতরে আল্লাহ যে একটা প্রাণ দিয়েছেন, রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন। সে রূহ যেহেতু এই দেশি নয়, সেই রূহ যেহেতু বিদেশি। আমরা যেহেতু আমাদের আব্বা আদম আলাইহিস সালামের সাথে কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। সেই কারণে এই রূহের খাবার, এই রূহের শান্তি, এই রূহের জায়গা এই জায়গায় নয়, সেই যেই দেশ থেকে এসেছে সেখানে ফিরে যাওয়ার জন্য তৈয়ার থাকে। সুবহানাল্লাহ। হামসায়ে জিবরিল আমি আরশে বরি পর, হামসায়ে জিবরিল আমি আরশে বরি পর, जन्नत का नशीब मोमिन का नशीब मुन्ने खुश अर्ज़ तोरी पर, मोमिन का नशीब मुन्ने खुश अर्ज़ तोरी पर। 3.5 হাতের দেহের আরামের প্রয়োজন হলে আরামের উপকরণ এই জমিনে আছে, খাদ্যের প্রয়োজন হলে খাদ্য এই জমিনে আছে, ঘুমের প্রয়োজন হলে সেটার উপকরণ এই জমিনে আছে, পানির প্রয়োজন হলে সেটাও এখানে আছে। এই 3.5 হাতের দেহকে সতেজ রাখার জন্য যা খাদ্য উপাদান, আলু, মূলা, ডাল, বেগুন, মাছ, মাংস সবগুলোর এই জমিনে আছে। কিন্তু তার ভিতরে যেই দামি জিনিসটা আছে যার নাম রূহ, সেটা যেহেতু এই দেশি নয় বিদেশি, সেটা যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে চায়। তার খাবার এই দেশে নাই, সে যেই দেশি তাকে সেই দেশি খাবার দেওয়া লাগবে। বলুন না সুবহানাল্লাহ। সেই কারণে বিদেশে গেলে দেশে আসতে মন চায়, দেশে থাকলে মন চায় একটু বিদেশে গিয়ে রিয়াল কামাই করি, দিরহাম কামাই করি, ডলার কামাই করি। শ্বশুর বাড়ি থাকলে বাপের বাড়ি যেতে চায়, বাপের বাড়ি থাকলে শ্বশুর বাড়ি যেতে চায়, নানার বাড়ি থাকলে দাদার বাড়ি যেতে চায়, বিয়ের বাড়ি থাকলে নিজের আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চায়। 1 বিঘা জমির মালিক হয়ে 10 বিঘা চায়, 1 কোটি টাকার মালিক হইলে 10 কোটি টাকা চাই। তার কারণ এই রূহের বাড়ি এখানে নয়, তার শান্তির জায়গা এখানে নয়, সে যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে চায়। বসনু আছে নাই চু হেকায়ত মিকুনত, বসনু আছে নাই চু হেকায়ত মিকুনত, ওয়াজ জুদাই হা শিকায়ত মিকুনত। পাখিকে যখন সে খাঁচা থেকে, সে যখন বাসা থেকে বের হয়ে যায়, পুনরায় কখন আবার ফিরে যাবে তার অপেক্ষায় থাকে। যখন তাকে খাঁচার মধ্যে বন্দি করা হয়, সে গোশত দিলেও খায় না, চাল দিলেও খায় না, ডাল দিলেও খায় না, ছটফট করতে থাকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য। ইমানদারের 3.5 হাতের দেহের ভিতরে যে রূহ নামক দামি জিনিস রয়েছে, সেটার উপকরণ যেহেতু এখানে নাই, তার শান্তি যেহেতু এখানে নাই, সে নিজের দেশে জান্নাতের বাড়িতে ফিরে যাওয়ার জন্য সবসময় তৈয়ার থাকে। সুবহানাল্লাহ। বসনু আছে নাই চু হেকায়ত মিকুনত, আজ জুদাই চু হেকায়ত মিকুনত, সিনা খাহাম সুরহা সুরহা আজ ফিরাক, সিনা খাহাম সুরহা সুরহা আজ ফিরাক, তাব গোয়ম দর্দ দিল কা ইশতিয়াক। পাখি যেমন বাসা থেকে বের হলে পুনরায় কখন ফিরে যাবে তার অপেক্ষায় থাকে। ইমানদারের ঠিকানা দুনিয়া নয়, ইমানদারের ঠিকানা যেহেতু জান্নাত।
রূহ যেহেতু জান্নাতে ছিল, আদম আলাইহিস সালামের সাথে ছিল, জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর আরশের সামনে খেলা করত। এই রূহের শান্তি এখানে নাই। রূহ যেই দেশি, সেই দেশের খাবার দিলে রূহ শান্তি হয়, সেই দেশে ফিরে যাওয়ার জন্য রূহ অপেক্ষায় থাকে। সেই কারণে সূরাতুর রাদের 28তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যাদের কলিজার ভিতরে ঈমান রয়েছে, তাদের আত্মা, তাদের রূহ, তাদের প্রাণ একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঈমানদারের রূহ যেহেতু এই দেশি নয়, যেই দেশি রূহ বিদেশি রূহকে বিদেশি খাবার দিলে শান্তি হয়, সে কারণে আল্লাহ তাআলা বলেন সূরাতুর রাদের 28তম আয়াতে, ঈমানদারের রূহ জমিনের মধ্যে শান্তি হয় শুধুমাত্র এই কালিমার দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহর আরশের গেটের মধ্যে এই কালিমাটা লেখা রয়েছে। এই কালিমা দিয়ে জমিনের মধ্যে যদি এই রূহকে খাবার দেওয়া হয়, তখন রূহ শান্তি পায়। যেহেতু রূহ এই দেশি নয়, যেই দেশি রূহ সেই দেশি খাবার তাকে দেওয়া লাগবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। হামসায়ে জিবরিল আমি আরশে বরি পর, হামসায়ে জিবরিল আমি আরশে বরি পর, মোমেন কা নশী মন নেই খুশ আরজে তরি পর। আমাদের রূহ, আমাদের আত্মা আল্লাহর আরশের সামনে জিবরাইল আমিনের সাথে খেলা করত। আল্লাহ তাআলা ইবাদতের জন্য পরীক্ষার হলের মধ্যে অল্প দিনের জন্য যেহেতু পাঠিয়েছেন, যেই দেশি রূহ তাকে সেই দেশি খাবার দেওয়া লাগবে। রূহকে যদি আল্লাহর জিকির দেওয়া হয়, তখন ওই রূহ জমিনের মধ্যে শান্তি লাভ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, পারবো না ইনশাআল্লাহ দৈনিক 200 বার বলতে পারবো না ইনশাআল্লাহ দৈনিক কয়বার? 200 বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাআত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত আমার উম্মতের সেই ব্যক্তি হবে যার আমলনামার মধ্যে কালিমার জিকির বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী ইরশাদ করেছেন, মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকরিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ইরশাদ করেছেন, বনি আদম দৈনন্দিন যে আমলগুলো করে কবর আযাব থেকে মুক্তিদানকারী একমাত্র আমল হলো আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, পরদেশি মানুষ প্রবাসে চাকরি করে বিয়ে করেছে, সন্তান হয়েছে, বাবুর শিশু সদস্য কয়জন? 4 জন। সেই দেশ থেকে যখন বাড়িতে আসবে, তখন তাদের নবজাত শিশুকে রেখে আসবে বাবুর্চির কোলে নাকি মায়ের কোলে? এই বলতে গেলাম। অপেক্ষার পর মিষ্টি সময় শেষ, সামনে আল্লাহ তৌফিক দান করে আগামী জীবন হবে ইনশাআল্লাহ। ওই যোগীর প্রশ্ন হয়ে গেছে, কিন্তু যে বলছিলাম আমরা তো মারা গেলে, হিন্দু মারা গেলে আগুনে পোড়াই, আর আপনারা মুসলমানরা লাশ কবরে দাফন করেন কেন? প্রশ্নের উত্তর শেষ হয় নাই। অপেক্ষা করলে মিষ্টি লাগবে ইনশাআল্লাহ, গাড়িটা করবো ইনশাআল্লাহ।
আগামী এই মাসের 21 তারিখের 22 তারিখে আমার মাদ্রাসার মাসিক সভা বাইরে পোস্টার লাগানো আছে। 2 দিন সভা হয় আমাদের, একটু ব্যতিক্রম হয় সভাটা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত মহিলাদের বয়ান হয়, মহিলা বক্তা দিয়ে বয়ান হয়। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে সবাই আলেম, আমাদের ফ্যামিলিতে আমার ভাইরা যেমন আলেম, বোনরাও সবাই আলেম। আমার বোনরা সবাই দওরা পর্যন্ত, বহারি পর্যন্ত সবাই পড়ায়, ওনারা বয়ান করবেন মহিলাদেরকে। আমাদের সমাজের তো মহিলাদেরকে মেয়েদের অনুষ্ঠানে দাওয়াত দেয়, ফাংশনাতে দাওয়াত দেয়, মজদুরের দাওয়াত দেয়, আমরা কোরআন হাদিসের দাওয়াত দিই। জোহরের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত কোরআনের প্রতিযোগিতা হয়। প্রায় শতাধিক মাদ্রাসার 7 বছর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত বয়সের শিশুরা কোরআনে পাকের তেলাওয়াত করবে। সেখানে পরীক্ষক থাকে, যারা 30 পারা কোরআনের হাফেজ বা 20 পারার হাফেজ হয়ে গেছে, সেখানে পরীক্ষক থাকবে, পরীক্ষা নেবে, মুখস্থ তেলাওয়াত করবে। লটারির মাধ্যমে বক্স থেকে নিবে, যে কোরআনের সূরাটা আসবে, যে আয়াত নাম্বারটা আসবে সেটা বলবে, সেটা মুখস্থ করতে হবে। যেভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়। এর পরের দিন জুমাবারে মাহফিল হবে। তো মাহফিলের বাজেট হলো 10 লক্ষ টাকা, একদিনের 10 লাখ টাকার জন্য। 1 নম্বরে দাওয়াত দিচ্ছি, 2 নম্বরে দোয়া, 3 নম্বরে দয়া, 3 নম্বরে দয়া, দাওয়াত, দোয়া এবং দয়া। তো আমি জানি এখানে যখন মাদ্রাসার সবার জন্য এলান করা হয়, এখানে আমি খবর নিয়েছি বেশি থেকে বেশি 1,500 বা 2,000 টাকার বেশি ওঠে না। ওটা দিয়ে কী হবে? 10 লাখ টাকা একটা বাজেট। আমি যখন পর্যটন সময় ধর্মরাতে আসি, সবাই আমার দিকে তাকিয়ে থাকে যে আপনার মধ্যে একটা বাজেট আসা দরকার কক্সবাজার থেকে। তো এমন কোনো হিতাকাঙ্ক্ষী কি আছেন যার কাছে হালাল পয়সা আছে, মাদ্রাসার জন্য এই মহৎ কাজে শরীক হবেন? আপনার বড় বেতন সদাকায় জারিয়া হবে, ইসালে সওয়াব হবে, ওলামায়ে কেরামের মেহমানদারি হবে, আলেম হাফেজের মেহমানদারি হবে। এমন কেউ কি আছেন যে একটা বাজেট দেওয়া যায়? আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছেন তাদের দিল যেন দিনমুখী করে দেন, সবাই বলেন আমিন। আমরা আমিন বলবো, তাদের দিল আল্লাহ তৈরি করে দেবেন। আল্লাহর হক যাদের মালের মধ্যে রয়েছে, তাদের দিল যেন কোরআনের সহযোগিতার জন্য আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। একটু জোরে বলুন না আমিন। একটা বাজেট দেওয়ার কথা কেউ কি আছেন? 5,000 টাকা, 10,000 টাকা পুরো বাজেট নেওয়ার, একটা বাজেট দেওয়ার জন্য কেউ কি আছেন? বলে থাকলে মেহরবানি করে দুদিনের সভা, আনাজারি মাদ্রাসার নতুন সভাপতি সহ বাবুনগর মাদ্রাসার নতুন সভাপতি সহ বাংলাদেশের সিনিয়র মুরব্বীরা আসবেন। একটা বাজেট 5,000 হোক, 10,000 হোক, আচ্ছা আরো কম, 2,000, 1,000। আল্লাহ তাআলা দ্বীনের জন্য যাদের মালকে কবুল করেছেন, তাদের দিলকেও আল্লাহ কবুল করেন। আবার বলি আমিন। আল্লাহ তাআলা দিলকে দ্বীনের জন্য ঝুঁকিয়ে দিন, সবাই বলি আমিন। একটা বাজেট দেওয়ার মধ্যে কেউ কি আছেন? থাকলে বলেন। এখন দেওয়ার দরকার নেই, আপনার সমাগতা দিয়ে 2,000, 1,000 করে বলেন। কেউ থাকলে 1,000, 2,000 দেওয়ার মতো নাম না বলেন, হাতটা তুলতে হবে। মাশাআল্লাহ, একজন। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ ওনার সমস্ত সম্পদ দ্বীনের জন্য কবুল করেন, সবাই বলি আমিন। উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও যাতে ওনার কবরে আল্লাহ ওনার সন্তানদের মাধ্যমে সদকায়ে জারিয়া এবং ইসালে সবের ব্যবস্থা করে দেন, সবাই বলি আমিন। আল্লাহ যেন ওনার ওরসের মধ্যে বড় বড় নেককার আলেম বুজুর্গ তৈরি করে দেন, সবাই বলি আমিন। আর কেউ আছেন? মাশাআল্লাহ, আমার ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার ভাই, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ কোটি কোটি টাকার বরকত দান করেন, সবাই বলি আমিন। তাদের সন্তানদেরকে আল্লাহ বড় বড় আলেম আর মুফতি বানিয়ে দিন, সবাই বলি আমিন। তাদের মুরব্বিগণ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সবাই বলি আমিন। 3 জন হয়েছে। আর কেউ কি আছেন? মাশাআল্লাহ, 4 জন হয়েছে। আমার ভাইকে আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। তাকে আল্লাহ তাআলা রিজকে হালালের জন্য সর্বোত্তম ব্যবস্থা করে দিন, সবাই বলি আমিন। আল্লাহ যেন তার মুরব্বিদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সবাই বলি আমিন। 4 জন হয়ে গেছে। আর কেউ আছেন? আগে থাকলে হাত তুললে হবে, শুধু আমাদের পরে আমাকে বললে হবে। মাশাআল্লাহ, আরেকজন হয়ে গেছে। 5 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ শিশুকে আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস বানিয়ে দিন, সবাই বলি আমিন। আল্লাহ আমার ভাইকে কোটি কোটি টাকার বরকত দান করেন, সবাই বলি আমিন। মুরব্বিদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন, সবাই বলি আমিন। 6 জন হয়ে গেছে। আর কেউ কি আছেন?
আর কেউ আছেন? আচ্ছা, অথবা আমি নামাজের পরে 5 মিনিট থাকবো, অথবা ইমাম সাহেবুল আসমের কাছে, বর্তমান সাহেবের কাছে আমি পাবো, সভাপতি সাহেবের কাছে দিতে পাবো, এখানে রসিদ বই থাকবে। আল্লাহ আমাদের সমস্ত আমল নাজাতের জরিয়া বানিয়ে দিন, আমি। আর নামাজের পরে ইব্রাহিম ভাইরা থাকবে, আপনারা যারা পারে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করবো দিন প্রত্যেকটি মাহফিল আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের মুরব্বিদের কবরকে জান্নাতের বাগিন বানিয়ে দিন, আমি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।